হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটি হলো আইটেল ভিশন 1। আইটেল ভিশন 1 আসলে মোবাইলটি আসলে অন্য কোথাও দেখানো হয়েছিল। এটি আসলে লাইটিং প্রবলেম। এটা আসলে এলসিডি মোবাইল চালু হয়, এলসিডি লাইট দেখায় না। আর আপনাদেরকে বলে রাখি যে আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দেবেন, তাতে নেক্সট আপডেট ভিডিও পেয়ে যাবেন। আসলে আমি লাইটিংয়ের যে ভোল্টেজটি থাকে এই ভোল্টেজটি আসলে মাপে দেখব। আসলে অলরেডি এইখানে কিন্তু অলরেডি ভোল্টেজ আসে, হ্যাঁ এখানে অলরেডি কিন্তু ভোল্টেজ আসে, এখানে কিন্তু অলরেডি ভোল্টেজ দেখাচ্ছে। আসলে একটু কি করবেন, এখন আমাদের কারণীয় আসলে অনেক কিছুই আছে। এখানে ভোল্টেজটি যে বিপরীত পাশে, সরি এখানে কিন্তু অলরেডি 12 ভোল্টের মতো দেখাবে, 12 ভোল্ট বা 11 ভোল্ট। আসলে এইখানে ভোল্টেজটি অলরেডি দেখাবে, ঠিক আছে। এইখানে ভোল্টেজটি আসলে মূলত মাপে দেখতে হবে যে আসলে কোন পাশে লাইটিং আইসি থেকে ভোল্টেজটা দিচ্ছে কিনা। আমাদের যে লাইটিং যে আইসিটা থাকে এই লাইটিংটা আসলে ভোল্টেজ দেয় কিনা এবং ডিসপ্লে পর্যন্ত আসে কিনা, মানে পৌঁছায় কিনা, সেটি আসলে মূলত খুঁজে বের করতে হবে আগে। যে লাইটিংয়ের যে আইসিগুলো আছে ওখান থেকে ভোল্টেজটা অলরেডি আমাদের ডিসপ্লের কানেক্টর অবধি আসে কিনা সেটি আসলে আগে যাচাই করতে হবে। ডিসপ্লের কানেক্টরের ওখানে যদি লাইটিংয়ের কানেকশনটি যায় বা লাইটিংয়ের ভোল্টেজটি যদি যায়, তাহলে আপনি বুঝে নেবেন যে আসলে ডিসপ্লের কোথাও প্রবলেম হয়েছে। এইখানে আগে আসলে শিওর হতে হবে যে আসলে লাইটিংয়ের ভোল্টেজ দেয় কিনা। আমি শিওর হওয়ার জন্য আসলে লাইটিং আছে যে পাশে যেখান থেকে আর কি মেন কানেকশনটি গেছে, আমি সেখানে ভোল্টেজটি মাপে দেখবো। আসলে মিটারে যে ভোল্টেজ মাপি আমরা 10 ভোল্টে দিয়ে, ওখানে কিন্তু 50-এ করে দেবেন। আসলে 50 ভোল্টে দিয়েও কিন্তু সেটা 12 ভোল্ট দেখাবে। এখানে যে আমি মার্ক করে দেখাচ্ছি এই পাশটি ঠিক, এইটা হলো মেন লাইটিংয়ের যে কানেকশনটি। লাইটিংয়ের কানেকশনটি কিন্তু অলরেডি এইখান থেকে যাবে। এখানে দেখানোর পরে আপনারা কিন্তু ভোল্টেজটি ওখানে মাপি দেখতে পারেন। মাদারবোর্ডটি দেখানোর পরে কি করবেন, একটু আবারও চালু করবেন। আমি ওখানে একটি তার লাগিয়ে নিলাম। যে লাইটিংয়ের যে পার্টসটি আছে যে জায়গাটায়, ঠিক আমি কিন্তু আসলে একটি পার্টস তারটি লাগিয়ে নিলাম শর্ট করে হলো না। আসলে কি করবেন, এটা কাজ করবেন যে আসলে ওখানে ভোল্টেজ অলরেডি দেওয়ার পরও হচ্ছে না। এটি আসলে আমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই কিন্তু আপনাদের সুবিধার্থের জন্য আমি কিন্তু ভিডিওটি একটু শর্ট করেছি, ডিসপ্লেটা খুলে ফেলছি। এইটুকু ভিডিও আমি স্কিপ করেছি, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাতে করে আমাদের ভিউয়ার্স আসলে আপনারা তো আসলে যেটুকু কাজ ওইটুকুই দেখতে চান, বড় ভিডিও দেখে বানাই কী লাভ। তাই আমি ভিডিও টাচ ডিসপ্লে খোলার এটা স্কিপ করেছি। আমি আসলে মাদারবোর্ডটি ফ্রেমটাতে ভিড়াই নিলাম। ভিড়াই নেওয়ার পরে কি করব, এখানে ব্যাটারিটা লাগিয়ে দেব। ব্যাটারিটা আসলে লাগানোর পরে কি করবেন, ব্যাটারিটা লাগানোর পরে অলরেডি পরে আপনি ডিসপ্লের ওখানে যে ভোল্টেজটা যায়, ভোল্টেজটার ওখানে কিন্তু অলরেডি কি করবেন, হ্যাঁ ভোল্টেজটা আপনি কি করবেন, ভোল্টেজটা অলরেডি দেখবেন যে আসলে ভোল্টেজটা আসলে ডিসপ্লের কানেক্টর অবধি যায় কিনা। আসলে ডিসপ্লের কানেক্টর অবধি যদি ভোল্টেজটা না যায় তাহলে অবশ্যই আপনি বুঝতে হবে যে আসলে এখানে আমি কিন্তু লাইটিংয়ের যে মেন কানেকশনটি আছে ওখান থেকে কিন্তু আমি একটা তার বের করে রেখেছি। আর এখানে দেখুন ডিসপ্লে যে কানেকশনটি আছে, এখানে প্লাস এবং মাইনাস। আসলে এটা আপনার চেক করবেন, এখানে দুইটি মাইনাস আছে, একটি প্লাস আছে। আসলে আমি একটু বাজারে, আসলে আমার দোকানে, তাই একটু শব্দ হবে, এটা মেনে নিতে হবে আপনাদেরকে। আমি এখানে ডিসপ্লেটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে কী করবো, আসলে মোবাইলটি চালু করব। চালু করার পরে কিন্তু আমরা ডিসপ্লের যে লাইটিংয়ের যে কানেকশনটি আছে এইখানে কিন্তু অলরেডি ভোল্টেজ দেখতে পাবো। আমরা আপনাদেরকে দেখাই, আমি কিন্তু এখানে মিটার ভোল্টেজে দিয়ে রাখছি। এখানে আসার পরে কি করবেন, মোবাইলটি চালু করার পরে লাইটিংয়ের কানেকশনটিতে ভোল্টেজটি মাপে দেখবেন। এখানে দেখবেন যে ভোল্টেজটি নাই, আসলে এখানে ভোল্টেজ আসতেছে না, তাই কিন্তু এই ঝামেলাটি। আসলে এই ভোল্টেজটা আমরা আবার মাপে দেখবো। যে তারটি আমি কানেকশন থেকে বের করছি ওইখান থেকে আসলে আপনারাও একটি তার বাইর করবেন। আসলে আমাদের প্লাস লাইনটির প্রবলেম হয়েছে। আসলে প্লাস কানেকশনটির মানে যে প্লাস লাইন, আসলে ওই লাইটিংয়ের এই লাইনে মাইনাস তারটি ঠিক আছে, কারণ আমি এখন প্লাস লাইনটি আসলে জাম্পার করে দেখব আসলে কাজটি শিওর হয় কিনা।
আর আপনাদেরকে বলে রেখে আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে এবং আপনারা যদি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দেবেন, তাতে নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন। আপনাদের জন্যই আমরা এত কষ্ট করে ভিডিও বানাই। আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক কমেন্ট যদি না পাই তাহলে তো এটা ব্যর্থ। এই প্লাস লাইনটি লাগিয়ে নিলাম। আমি কানেকশনটি লাগিয়ে নেওয়ার পর যে লাইটিংয়ের ডিসপ্লেটার দিকে এবং আমার তারটা যেখানে জয়েন করবো, এটা মোবাইলটা রানিং আছে, মোবাইলটা কিন্তু চালু আছে। এখানে অলরেডি কানেকশনটি দেওয়ার সাথে সাথে কিন্তু জ্বলে উঠবে ডিসপ্লেটা, দেখবেন এখানে দেখুন ডিসপ্লে লাইট চলে আসছে, তার মানে আমাদের সমাধান হয়ে গেছে। এই সাধারণ বিষয়গুলো আপনাদের জন্য আমরা কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করি। আপনাদের জন্যই আমরা এত কষ্ট করে ভিডিও বানাই। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দেবেন, তাতে নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন। আসলে আমি আবারও পাওয়ার অন করব, শুরু থেকে পাওয়ার অন করব। এখানে পাওয়ার অন করার পরে আসলে আমি তারটি লাগিয়ে দিয়েছি, আমি পুরোপুরি দেখুন আসলে লাইট আসলে চলে আসে, আমরা সাকসেস। আমি আসলে যে তারটি লাগিয়েছি এভাবে ঠিক লাইটিংয়ের থেকে যদি ভোল্টেজ না আসে, যদি লাইটিংয়ের এখানে ভোল্টেজ না আসে তাহলে আপনারা কি করবেন, ওই যে জাম্পারটি লাইটিংয়ের যে মেন আইসি থেকে আছে, লাইটিংয়ের যে আইসিটা আছে যেটি আমি মার্ক করে দেখিয়েছিলাম সেটি করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।